হ্যালো এভরিওয়ান, আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর অনুশীলনী 5.4-এর 6 এবং 7-এর দুটি অঙ্ক সমাধান করে দেখাবো। তো আজকের এই ভিডিওতে আমি এত সুন্দর করে দুটি অঙ্ক সমাধান করে দেখাবো, তো মানে ভিডিও দেখলে ডেফিনেটলি বুঝতে পারবে এবং এই দুইটা অঙ্ক থেকে পরীক্ষাতে একটি অঙ্ক আসবে কেমন। তো দেখো, একটা নতুন সূত্র, সম্পূর্ণ একটা নতুন সূত্র থাকবে এই অঙ্কগুলির মধ্যে, নতুন অনেক কিছু জানা থাকবে, ঠিক আছে? তো দেখো কিভাবে করবে। এক নম্বর আমি মানে করার পরে না দেখে করে দিতে দেবো, কিন্তু ওখানে খাতায় লইলাম, ঠিক আছে? বুঝো, একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো যার ক্ষেত্রফল 441 মিটার স্কোয়ার। মিটার স্কোয়ার মানে বর্গমিটার, ক্ষেত্রফলের ক্ষেত্রে সবসময় বর্গমিটার হয় না, এই জন্য বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো যার ক্ষেত্রফল 441 মিটার স্কোয়ার। তো এবার দেখবা যে 6 নাম্বার দেবো, আমরা যেভাবে লিখছি সেভাবে লিখবা। প্রথমে এখন না দেখো লিখুন যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত দিয়েছে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত দিয়েছে বলো, তোমরা বলো। হ্যাঁ, 441 মিটার স্কোয়ার মানে কি বলেছি, বর্গমিটার। 441 বর্গ মিটার, ঠিক আছে? তারপরে সুতরাং বর্গক্ষেত্রের বাহু গুণ বাহু, বর্গক্ষেত্রের বাহু গুণ বাহু সমান সমান কি বলতো, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। বর্গক্ষেত্রের বাহু গুণ বাহু মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, মানে ক্ষেত্রফল সূত্র এটা বাহু গুণ বাহু না। তো বাহু স্কোয়ার না, দুইটা বাহু স্কোয়ার না, বাহু স্কোয়ার মানে ক্ষেত্রফল কত দিয়েছে, 441 না, 441। ক্লিয়ার? এবার আমরা জানি এই বাহু সমান সমান স্কোয়ার উঠলে, এখানে স্কোয়ার যদি উঠে দিই ওইদিকে গেলে রুট হবে, মনে থাকবে না? স্কোয়ার উঠে গেলে ওইদিকে গেলে রুট হবে, এই জিনিসটা মাথায় রাখবা। দুইটা দেখে আমি একটা লিখে স্কোয়ার দিয়েছি, এবার একটা লিখেছি এটা বর্গাকার হওয়ার রসুকার বাহু, হ্যাঁ কেমন? এবার এখানে স্কোয়ারটা এখানে লিখি নাই, এই জন্য স্কোয়ারের বদলে এখানে রুট দিয়েছি। রুটের অর্থ হলো যে এখানে এগুলিকে আমরা উৎপাদক করে দুইটা থেকে একটা আনবো এমন করে। এবার 441কে কত দিয়ে ভাগ যায়, 4 4 8, 8 1 9, 3 3 9, 3 দিয়ে ভাগ যাবে, 3 1 3, আরো 1 থাকে 14, 3 4 12, আরো 2 থাকে 21, 3 7 21, আবার 3 দিয়ে গেলে 3 4 12, 2 থাকে 27, 3 27, 7 দিয়ে গেলে 7 7 49। তাহলে রুট দিয়ে 3 গুণ 3, 7 গুণ 7, 3 দুইটা থেকে একটা আসবে, 7 দুইটা থেকে একটা আসবে, তখন আর রুট হবে না, 3 7 21। তার মানে বাহু সমান সমান রুট 441 মানে 21 সমান সমান লিখতে পারি, কেমন? তার মানে সুতরাং বর্গক্ষেত্রের বাহু কত বেরিয়েছে তাহলে আমাদের 21 মিটার। ক্ষেত্রফলের বর্গ মানে যখন আমরা ক্ষেত্রফল বার করবো তখন আমরা বর্গমিটার লিখবো বা মিটার স্কোয়ার লিখবো। যখন ক্ষেত্রফল লিখবো তখন আমাদের বর্গমিটার বা মিটার স্কোয়ার লিখবো, আর যখন আমাদের বাহুটাও বের করবো বা পরিসীমা বের করবো তখন বর্গমিটার বা মিটার স্কোয়ার হবে না, শুধু মিটার হবে। তো বর্গক্ষেত্রের বাহু সমান সমান 21 মিটার। বুঝছো তো? আসলে ক্লিয়ার তো? এটা করতে পারবা না, বুঝছো নি হবি? এবার হলো যে 7 নাম্বার কইছে যে ABC সমকোণী ত্রিভুজ। ধরো এমন একটা ত্রিভুজ আর কি দিয়ে দিয়েছে, ABC সমকোণ ত্রিভুজ, যার প্রশ্নে কইছে বি কোণটা 90 ডিগ্রি, এ নাম্বার, ঠিক আছে? এ দিছে এবি দিছে, তুমি প্রশ্ন থেকে দেখে লিখবা। হ্যাঁ, এবি দিছে 6 সেমি, সিএম মানে সেমি, হ্যাঁ। বিসি দিছে 8 সেমি, আর এসি বের করতে হবে, ঠিক আছে? এসি আমাদের বের করতে হবে। তো এবার এসি মানে এটা অতিভুজ। তো এবার লিখবা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা নিয়ম আছে, কেমন? আমি লেখাইতে আছি, দেখো। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী, এটা শিখতে হবে, কেমন? পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী, কেমন?
এই বড়টা লেখুম, এটা অতিভুজ না? দেখো সমকোণের বিপরীত বাহু হলো অতিভুজ। এই অতিভুজ স্কয়ার সমান সমান এই লম্ব স্কয়ার মানে এবি স্কয়ার প্লাস ভূমি স্কয়ার বিসি স্কয়ার। সূত্রটা মনে থাকবে তো? এটা কোন ত্রিভুজের ক্ষেত্রে হবে? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। এবং সমকোণের বিপরীত বাহুটা হলো অতিভুজ। তো অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। বুঝছো তো? বা এসি তো জানি না মান, আমাদের এসি বের করতে হবে। তো এখানে স্কয়ার উঠলে ওদিকে গেলে কি হয়? রুট হবে। কেমন? স্কয়ারটা উঠে গেলে ওদিকে রুট হবে। এখানে এবি কত? এবি 6 না? স্কয়ার রয়েছে না? স্কয়ার দেব। প্লাস বিসি কত? 8 স্কয়ার রয়েছে না? স্কয়ার দেব। কেমন? 6 6 36 না? 6 স্কয়ার মানে 6 গুণ 6 না? 6 6 36 প্লাস 8 স্কয়ার মানে 8 8 64। দুইটা যোগ করলে রুট 36 আর 64 যোগ করলে 100 হবে। কেমন? তো এবার এদিকে লিখছি। কেমন? তো সমান সমান রুট 100 কে আমরা ভাগ করলে 10 গুণ 10 লিখতে পারবো না? 10 10 100 10 10 100 লিখতে পারবো না? এবার দুইটা 10 থেকে একটা 10 লেখা যায় না? তখন রুট হবে না? হইতো না তো। তার মানে সুতরাং অতিভুজ এসি সমান সমান 10 সেমি। বুঝছো তো? এটা সকলে বুঝছো? এটা দেখে দেখে লিখেছি, এটা দেখে দেখে লিখেছি। এই সূত্রটা শিখতে হবে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী। এবারও এসি স্কয়ার সমান সমান এবি স্কয়ার। এবার এসি স্কয়ার সমান স্কয়ারটা এদিকে লিখলে রুট হবে। এবার এই স্কয়ারটা গুণ করেছি, এবার যোগ করেছি, দুইটা থেকে একটা হয়েছে। কেমন? এবার আরেকটা রয়েছে না? তো বি নাম্বার, সেটাও দেখাচ্ছি। তো সেটা দেখো বি নাম্বার, তোমরা দেখে দেখে লিখবা। এসি দিয়েছে 13 সেমি, ঠিক আছে? বিসি দিয়েছে 5 সেমি। আর এবি কত বলেছে? কেমন? তো এটা একজাক্টলি এরকম না? এ বি সি, এসিটা দিয়ে দিয়েছে 13, বিসি মানে এটাও দিয়ে দিয়েছে, আমাদের এটা বের করতে হবে। কেমন? এটা না বের করতে হবে। তো আমাদের সূত্র সেম, ওই সূত্রটা লিখবো সেম। এবার লিখবো যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী, ঠিক আছে? এবার ওই এসি স্কয়ার সমান সমান এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। বুঝছো নি? এবার এসি কত? 13 স্কয়ার সমান সমান বিসি এবি স্কয়ার জানেনি না? এবি স্কয়ার তো মান বাড়াবো প্লাস বিসি কত? 5 না? স্কয়ার দিয়ে দেবো। কেমন? এতটুকু ক্লিয়ার? এবার 13 স্কয়ার মানে 13 গুণ করলে কত হবো? 3 3 9, 3 1 3, 3 1 3, 1 1 1, 9 3 3 6 1 169 সমান স্কয়ার হবে না। 13টার স্কয়ার এত হয়ে গিয়েছে। আর এবি তো স্কয়ার এখন রাখবো। এখন কিন্তু ওইদিকে রুট লিখবো না। প্লাস 5 5 25 বা এখানে বা হবে সবটুকু। হ্যাঁ, এটা বা প্রথমটাতে বা হবে না। এবার এই এবির সাথে যেটা আছে এটার একটু সরাম প্রথমে। বুঝছো নি? এদিকে এই দিকটার এদিকে লিখি একবার। বুঝছো তো? আর এটার এদিকে লিখি। এতটুকু ক্লিয়ার? এবার আমরা এবি রে রাখুম এখন 169, এই 25টার এদিকে নিয়ে নেব। -25 হবে না? এই -25 হলে কত? 9 থেকে 5 গেলে 4, 6 থেকে 2 গেলে 4 1 144 না? এবি স্কয়ার সমান সমান 144। এতটুকু ক্লিয়ার নেই? ওই ক্লিয়ার নেই এতটুকু? হ্যাঁ। এবার এবি সমান সমান স্কয়ারটা দিয়ে গেলে রুট হবে না? 144। এবার 12 গুণ করলে 144 হবে। বুঝছো নি? মনে রাখো তোমরা 12 6 কত? 36, 7 7 49, 8 8 স্কয়ার মানে 8 8 9 স্কয়ার 9 9 81, 10 স্কয়ার 100, 11 স্কয়ার 11 121, 12 স্কয়ার 140,
13 স্কয়ার 169 এখন করেছি, এগুলি মনে রাখবা, ঠিক আছে। তো 12 12টা লিখতে হবে 12। তো সুতরাং এবি সমান সমান 12 সেমি। এখানে সমাধানের ক্ষেত্রে সেমি টেমি দিও না, এগুলো সমাধান কিন্তু কেমন। বাহ বাহ বাহ, বুঝছো তো? আশা করি বুঝছো এতটুকু। তো এটার মধ্যে দিয়ে আর একটা লাস্ট পার্ট থাকবে, লাস্ট পার্টে এই 3টি অঙ্ক সমাধান করে দেখাবো। কেমন? আজকের জন্য টাটা।